হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? নোবিতা শিজুকা দুজনের লাভ স্টোরিতে একটা টুইস্ট আছে। আজকের ভিডিওতে আমরা সেটাই এক্সপ্লোর করার চেষ্টা করব। নোবিতা শিজুকার স্টোরিটা একটা ওয়ান সাইড লাভ স্টোরি। তাদের স্টোরিটা যদিও ডোরেমনের স্টোরির ভেতর মাত্র 10 থেকে 15%। শিজুকা নোবিতাকে ফ্রেন্ড হিসেবে নিলেও বাকি ফ্রেন্ডদের থেকে বেশি মূল্য দিত। নোবিতা ছোট থেকেই শিজুকাকে ভালোবাসতো, কিন্তু তাদের এই লাভ স্টোরি ডোরেমন সিরিজকে আরো সুন্দর ও জনপ্রিয় করে তুলেছে। কারণ হ্যাং আউট করতে সে নোবিতাকে সাথে নিত, কুকিজ খাইতেও নোবিতাকে ডাকতো। জিয়ান আর সোনিও দুষ্ট হলেও সে কোনোদিন চাইতো না নোবিতাও এমন হোক। নোবিতা তাদের মতো করলে তার মন খারাপ হতো। নোবিতা সাধারণত কমিক বই বা মাঙ্গা বেশি পড়ে, কিন্তু শিজুকা সেগুলো তেমন পড়ে না, কারণ তার জানার আগ্রহ বেশি, তাই সে সেই বিষয়ে বই পড়ে। শিজুকা নোবিতাকে কোনো ইন্টারেস্টিং স্টোরি, ফান ফ্যাক্টের বই দিলে সেটা কিন্তু নোবিতা ঠিকই পড়তো। নোবিতার অনেক বিহেভি শিজুকাকে ইমপ্রেস করে। নোবিতার বানানো খাবার যখন কারো পছন্দ হচ্ছিল না, তখন শিজুকা তার চেষ্টায় ইমপ্রেস হয় আর কৃতজ্ঞতা প্রকাশ করে। শিজুকা নোবিতার সাথে হোমওয়ার্ক করতে চায় না, কারণ নোবিতা পড়ালেখার প্রতি উদাসীন আর একসাথে হোমওয়ার্ক করলে নকলও করে, আবার পড়ার মাঝে আউট অফ দ্য টপিক কথা বলে ডিস্টার্ব করে। শিজুকা তাকে এই সাইডে হেল্প করতে চাইলেও নোবিতা অবহেলা করে, এজন্য পড়াশোনায় তাদের কোনোদিন মিলতো না। তাছাড়া তাদের বন্ডিং ভালোই। নোবিতা সব সময় ট্রাই করে তাকে ইমপ্রেস করার, তাই ডোরেমনের গ্যাজেট দিয়ে সে ইমপ্রেস করত। তবে এর মিস ইউজ করলেও তার মন ভেঙে যেত। অনেকবার তাদের মাঝে ঝগড়া হয়। নোবিতা গ্যাজেট দিয়ে তাদের ঝামেলা ফিক্স করার চেষ্টা করলে ব্যর্থ হয়, কিন্তু শেষে গ্যাজেটের কোনো প্রভাব ছাড়াই তারা আবার মিলে যেত। শিজুকার বিপদে নোবিতা মাঝে মাঝে অনেক স্যাক্রিফাইস করেছে, আবার শিজুকাও অনেকবার নোবিতাকে বাঁচানোর জন্য রিস্ক নিয়েছে। নোবিতা যদিও তার মনের কথা সরাসরি শিজুকাকে কোনোদিন বলেনি, কারণ ছিল বন্ধুত্ব হারানোর ভয়। তাকে মনের কথা বললে সে মাইন্ড করবে, ফ্রেন্ডশিপও হারিয়ে যাবে। নোবিতা ভয় থাকতো যে সে শিজুকাকে হয়তো হারিয়ে ফেলবে, সে ডেকিসুকির হয়ে যাবে। যদিও এটা তার ওভার থিঙ্কিং ছিল। তবে গল্পের টুইস্ট হয় তখনই যখন শিজুকা নোবিতাকে সরাসরি বিয়ের প্রস্তাব দেয়, কারণ সে রিয়েলাইজ করতে পেরেছিল যে নোবিতাকে নিয়ে তার চিন্তা হয় আর তাকে নিয়ে নোবিতার চিন্তা হয়, তাই একসাথেই সবসময় থাকবে। তারপর শিজুকা তার ফ্যামিলিকে না ছাড়ার জন্য বিয়ে করতে আপত্তি জানালেও শিজুকার বাবা তাকে তাদের নিয়ে টেনশন করতে না বলে, এবং নোবিতা একটা ভালো ছেলে, সেলফলেস ছেলে, তাই সে শিজুকাকে ভালো রাখতে পারবে এই বলে সান্ত্বনা দেয় যে নোবিতাকে বেছে নিয়ে শিজুকা তার জীবনের সেরা সিদ্ধান্ত নিয়েছে। অবশেষে 24শে অক্টোবর তাদের বিয়ে সম্পন্ন হয়। তো বন্ধুরা, আমরা ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে নোবিতা এবং শিজুকার লাভ স্টোরিটাকে মোটামুটি তুলে ধরার চেষ্টা করেছি। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবে, এবং কোন কোন পার্ট মিস হয়েছে তা কমেন্টে জানাতে পারো। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারো।